আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মায়েদার ৬৯ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি হয়েছে, ওয়াস-সাবিউনা, এবং যারা ধর্মত্যাগী, ওয়ান-নাসারা, এবং খ্রিস্টান, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের উপরে, ও আমেলা সালেহান, এবং ভালো কাজ করে, ফালা খাউফুন আলাইহিম, নাই কোনো ভয় তাদের উপরে, ওয়ালা হুম ইহজানুন, এবং না তারা দুঃখিত হবে, দুশ্চিন্তাগ্রস্ত হবে। লাকাদ আখাযনা মিসাকা বানী ইসরাঈলা, নিশ্চয়ই আমি গ্রহণ করেছি প্রতিশ্রুতি বানী ইসরাঈল থেকে, ও আরসালনা ইলাইহিম রুসুলা, এবং পাঠিয়েছি আমি তাদের প্রতি রুসুলা, অনেক রাসূল। কুল্লামা জাহুম রাসূলুন, যখনই এসেছে তাদের কাছে রাসূলুন, কোনো একজন রাসূল, বেমা, উহানিয়া, লা তাহওয়া, যা চায় না, আনফুসুম, তাদের মন যা চায় না, এগুলি নিয়ে যখন তাদের কাছে একজন রাসূল এসেছে, তো ওরা কি করলো? ফারিকান কাযযাবু, একদল রসুলকে অস্বীকার করলো, মিথ্যা সাব্যস্ত করলো, মিথ্যা বলল। ফারিকান ইয়াকতুলুন, আর আরেক দল রাসূলকে হত্যা করলো। বনী ইসরাঈল এই কাজ করেছে। হাসিবু, এবং তারা ধারণা করেছে, আন লা তাকুনা ফিতনাতুন, আল্লাহ মানে আন লা, যে হবে না, আন মানে যে, আল্লাহ মানি না, আন লা, যে হবে না, ফিতনাতুন, আল্লাহ তাকুনা, হবে না, ফিতনাতুন, তাদের শাস্তি। এটা তারা মনে করছে যে আমরা এই কাজ করছি, আমাদের শাস্তি হবে না। আমু, তারা অন্ধত্ব গ্রহণ করলো, মানে তারা অন্ধ সাজলো, অন্ধ হলো, যেন দেখে না চোখে কিছু। তারা অন্ধ হলো, সম্মু, বধির হলো। সুম্মা তাআবাল্লাহু আলাইহিম, তারপরেও আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে আসলেন দয়া নিয়ে, তওবা কবুল করলেন। সুম্মা আমু, তারপরেও আবার তারা অন্ধ হলো। অসম্মু, আবার তারা বধির হলো। কাসিরুম মিনহুম, তাদের অধিকাংশ। আল্লাহ বাসিরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা দেখেন, দর্শক ওই সব কিছুর যা তারা করে। এরা গরু বাচ্চা পূজা করার পর আল্লাহ মাফ করে দিয়েছিল, কিন্তু তারপরেও আবার তারা বড় বড় অন্যায়গুলি একের পর এক করে যাচ্ছিল, এমনকি নবী হত্যা পর্যন্ত তারা করেছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু আল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয়ই কুফরি করেছে তারা, যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন মাসীহ ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র মাসীহ, এই হচ্ছে আল্লাহ। এই কথা যারা বলেছে, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা কুফরি করেছে। লাকাদ কাফারা আল্লাযীনা, তারা, ক্বালু, যারা বলেছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কে? হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম হচ্ছে আল্লাহ। ওয়াকালাল মাসীহু, এবং মাসীহ বলেছেন, ইয়া বনী ইসরাঈলা, হে বনী ইসরাঈল, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। রব্বি ও রব্বাকুম, যে আল্লাহ আমারও রব, তোমাদেরও রব, এই আল্লাহর ইবাদত করো। ইন্নাহু, নিশ্চয়ই, এটা জমিরের শান, মানে কথাটা জোরালোভাবে বোঝানো হয়েছে। ইন্নাহু, নিশ্চয়ই, মান ইউশরিক বিল্লাহ, যে শরিক করে আল্লাহর সাথে, অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা তার উপরে জান্নাত। শিরক করলে সে ভেস্তে যাবে না। মাওয়াহু আন-নার, এবং তার ঠিকানা হচ্ছে আগুন। আমালে যালিমিন আনসার, এবং নাই অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী, আনসার, সাহায্যকারী। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই কুফরি করেছে তারা, যারা বলেছে, ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনের তৃতীয়। সালেস মানে তৃতীয়, এর থেকে আমরা সালিসই করেন না, দুই দলে ঝগড়া করে তৃতীয় ব্যক্তি মিটায়, সালেস, তৃতীয়। আল্লাহ হচ্ছে তৃতীয়, সালাসাতেন, তিনের তৃতীয়, মানে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম, আল্লাহ, এই তিনের 3 নম্বরে হয়েছে আল্লাহ। 1 নম্বরে ঈসা, 2 নম্বরে মরিয়ম, 3 নম্বরে আল্লাহ, সালেস, তৃতীয়, সালাসা, তিনের। ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, অথচ নাই কোনো ইলাহ, মাবুদ, ইল্লা, ব্যতীত, ইলাহুন ওয়াহিদ, এক আল্লাহ, এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। ওয়াল্লাম ইয়ান্তাহু, যদি তারা বিরত না হয়, যদি তারা না থামে,
আম্মা ইয়াকুলুনা উহা হতে যা তারা বলছে, লা ইয়ামাসান্না আল্লাযীনা কাফারু অবশ্যই স্পর্শ করবে আল্লাযীনা কাফারু কাফেরদেরকে মিনহুম তাদের মধ্যে হতে যারা কাফের তাদেরকে মিনহুম তাদের মধ্যে হতে আযাবুন আলীম বেদনাদায়ক শাস্তি। তাদের মধ্যে যারা কাফের তাদের উপরে বেদনাদায়ক শাস্তি আসবে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ তারা কি আল্লাহর প্রতি ফিরে আসবে না? ওয়াস্তাগফিরুনাহু এবং তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাবে না? আল্লাহু গাফুরুর রহিম আল্লাহ তো ক্ষমাশীল দয়াময়। আল্লাহ বলেন মাল মাসি ইবনে মারিয়াম মারিয়ামের পুত্র মাসি নয় কিছুই ইল্লা রাসূল রাসূল ছাড়া। মরিয়ামের পুত্র মাসি ঈসা রাসূল ছাড়া আর কিছু নন। কদ খালাত মিন কাবলির রাসূল অতীত হয়েছে চলে গেছে, কদ অবশ্যই খালাত চলে গেছে, মেন কাবলি তার পূর্বে রসুল অনেক রাসূলগণ, কাজে সেই রাসূলের মতো উনি একজন রাসূল। বা উম্মুহু সিদ্দিকাতুন এবং তার মা হচ্ছে সত্যবাদিনী, তার মা হচ্ছে সত্যবাদিনী সিদ্দিকাতুন, এই যে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ বুঝাইছে। কানা ছিল তারা দুজন, কানা কানা কানু, ওই যে ফালা ফালু করছেন না কানা, তাহলে আলিফ সে দ্বিবচন হয়েছে। কানা ছিল তারা দুজন, কি ছিল তারা দুজন? ইয়াকুলনা তোয়ামা তারা খাইতো খাদ্য, তারা গ্রহণ করত খাবার। উনজুর দেখো, কাইফা নুবাইয়িনু লাহুম উল আয়াতে দেখো, কাইফা কিরূপে, নুবাইয়িনু আমি বর্ণনা করছি, লাহুম তাদের জন্য, আল আয়াতে আয়াতগুলি। সুম্মা তারপর দেখো, উনজুর সুম্মা অতঃপর উনজুর দেখো, আল্লাহ ইউফাকুন কীভাবে তারা বিপরীত মুখী চলছে, উল্টা দিকে চলছে। কুল আপনি বলুন, আতাবুদুনা মিন দুনিল্লাহ তোমরা কি ইবাদত করবে আল্লাহ ছাড়া? মা এমন কিছুর, লা ইয়ামলিকু যে অধিকারী নয়, মালিক নয়, লাকুম তোমাদের জন্য, দররাউ ওয়ালা নাফা ক্ষতির অথবা উপকারের। এমন কিছুর তোমরা ইবাদত করবে যে মালিক নয় তোমাদের জন্য, দররা ক্ষতির, ওয়ালা নাফা এবং না উপকারের, সে উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না। আল্লাহু আস-সামিউল আলিম এবং আল্লাহ হচ্ছেন তিনি যিনি সব কিছু শোনেন সব কিছু জানেন। কুল ইয়া আহলাল কিতাব আপনি বলুন, হে কিতাবীগণ আহলে কিতাবগণ, লা তাগলু ফি দীনিকুম দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না, গায়রাল হক সত্য ব্যতীত। দিনের ব্যাপারে বাড়াবাড়ি, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা, এটা দিনের ব্যাপারে বাড়াবাড়ি। ধর্মত্যাগী তারা গৃহত্যাগী হইয়া যে গির্জা নির্মাণ করিয়া বাড়িঘর ছাইরা স্ত্রী পুত্র পরিজন ছাইরা সেখানে থাকতো, এগুলো বাড়াবাড়ি, এগুলো আল্লাহ বলে নাই। লোয়েনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম অভিশাপ করা হয়েছে তাদেরকে যারা বনি ইসরাঈলদের মধ্যে হতে কাফের। লোয়না এটা মাজুল সিগা আর কি। অভিশাপ করা হয়েছে তাদেরকে কাফারু যারা অবিশ্বাস করেছে, মেম বানি ইসরাঈলা বানি ইসরাঈলদের মধ্যে হতে। তো অভিশাপ করা হয়েছে আলা লেসানে দাউদা, দাউদ আলাইহিস সালামের ভাষায়, দাউদ আলাইহিস সালামের ভাষায় তাদেরকে অভিশাপ করা হয়েছে। আর ঈসা ইবনে মারইয়াম, মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের ভাষায়ও তাদেরকে অভিশাপ করা হয়েছে। এই অভিশাপ কেন করা হয়েছে? জালিকা বিমা আসাও যে তারা অবাধ্য হয়েছে, নাফরমানি করেছে, অকানু ইয়াতাদুন এবং তারা ছিল সীমা লঙ্ঘনকারী একটা জাতি। তাদের অভ্যাসটা কি ছিল? কানু তারা ছিল, লা ইয়াতানহাউনা একে অপরকে নিষেধ করত না, মন করেন খারাপ কাজ হতে, ফায়ালুহু যেই খারাপ কাজগুলি তারা করত, এর থেকে ওরা একে অপরকে নিষেধ করত না। লাবিসা মা কানু ইয়াফআলুন অতিরিক্ত যা তারা করতেছিল। তারা কাসীরা মিনহুম আপনি দেখবেন তাদের অধিকাংশকে, ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু যে তারা বন্ধুত্ব করতেছে তাদের সাথে যারা অবিশ্বাসী। লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম অতিরিক্ত যা অগ্রে প্রেরণ করেছে, মা কদ্দামাত যা অগ্রে প্রেরণ করেছে, অগ্রে আগে পাঠিয়েছে,
তাদের জন্য তাদের নফসগুলি অর্থাৎ তাদের নিজেরা তাদের জন্য যা অগ্রে প্রেরণ করেছে এটা অতি নিকৃষ্ট জিনিস। সেটা কি? আন সাখাতাল্লাহ আলাইহিম, যে আল্লাহর গজব। সাখাতা মানে রাগ করা, গোস্সা হওয়া, যে আল্লাহ রাগ করেছেন তাদের উপরে। অফিল আযাবিহিম খালিদুন, এবং শাস্তির মধ্যে তারা অনন্তকাল থাকবে। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহ, যদি হতো তারা, কি হতো? ইউমিনুনা বিল্লাহ, যে তারা আল্লাহর উপর যদি ঈমান আনতো, আর নবী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি ঈমান আনতো, নবী মানে সমস্ত নবীদের উপর যদি ঈমান আনতো, ওমা উনজিলা ইলাইহি, এবং যা অবতীর্ণ হয়েছে তাদের প্রতি, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা এই আল্লাহর দুশমনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতো না তাদেরকে আউলিয়া, অভিভাবক, বন্ধু হিসাবে। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, বরং তাদের অধিকাংশই হচ্ছে ফাসিক। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, অবশ্যই আপনি পাবেন মানুষের মধ্যে কঠিনতর, আসাদ্দা মানে অধিক শক্ত, অধিক কঠিন। আসাদ্দান নাসে, মানুষের মধ্যে কঠিনতর আপনি পাবেন, আদাওয়াতান, শত্রুতার দিক হতে, লিল্লাযিনা আমানু, মোমেনদের জন্য কঠিনতর শত্রু পাবেন। কাদেরকে? আল ইয়াহুদা, ইহুদি সম্প্রদায়কে। ইহুদিরা হলো মোমেনদের সবচাইতে বড় দুশমন। আল্লাযিনা আশরাকু, এবং 2 নম্বরের দুশমন হলো যারা শিরক করে। তাহলে মোমেনদের কঠিন দুশমন হলো 2টা জাতি, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দা, এবং অবশ্যই পাবেন আপনি নিকটতম তাদের, আকরাবু মানে নিকটতম, হুম মানে তাদের, মোমেনদের, আপনি পাবেন নিকটতম মোমেনদের, মাওয়াদ্দাতান, বন্ধুত্বের দিক হতে, বন্ধুত্বের দিক হতে নিকটতম পাবেন। লিল্লাযিনা আমানু, তাদের জন্য যারা ঈমান এনেছে, ঈমানদারদের জন্য। কাদেরকে পাবেন? আল্লাযিনা কালু, যারা বলে ইন্না নাসারা, নিশ্চয়ই আমরা খ্রিস্টান, আমরা নাসারা। তাহলে নাসারাদেরকে আপনারা বন্ধুত্বের কাছাকাছি পাবেন। আর কঠিনতর শত্রু হচ্ছে ইহুদি এবং মুশরিক, এটা কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে। কিন্তু এখন তো সমস্ত মুসলমানদের, রাজা বাদশাদের ঘরে ঘরে ইহুদি নারী, যার জন্য তারা ইহুদিদের বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশনে যায় না। মুখে বলে আমরা আছি, কিন্তু আসলে কাজের বেলায় কেউ সাহায্যের জন্য আগে আসে না। সব কিছুর ফয়সালা আল্লাহর কাছে হবে। 50,000 বছরের সমান একদিনে বিচার হবে। সেদিন আমরা আল্লাহ জানে কত ভয়ঙ্কর জিনিস আমরা দেখব, যে মুসলমানের বেশ ধরে আমরা কি কি করেছি, আল্লাহ কি করতে বলেছেন আর আমরা কি করেছি। তো আপনি খ্রিস্টানদেরকে পাবেন মুসলমানদের বন্ধুত্বের কাছাকাছি। কেন? জালিকা, কেন? ইহা বেয়ান্না, নিশ্চয়ই, মিনহুম, তাদের মধ্যে আছে কিসিসিনা, কিসিস মানে বড় বড় আলেম, দরবেশ। তাদের মধ্যে রয়েছে বড় বড় আলেম। এই কিসিসিন হলো খ্রিস্টানদের আলেম, এবং রোহবানা, এবং তাদের মধ্যে রয়েছে বড় বড় ইহুদি আলেমদেরকে রোহবান বলা হয়। কিসিসিনা, রোহবানা, তাদের মধ্যে বড় আলেম, এবং দুটোই অর্থই আলেম। তো রোহবানা বলতে এখানে যখন খ্রিস্টানদের কথা বোঝানো হচ্ছে তখন গৃহত্যাগী বুঝাবে। রোহবানান, তারা গৃহত্যাগী, অর্থাৎ যারা খ্রিস্টানদের মধ্যে যারা বাড়িঘর ত্যাগ করে, গৃহ ত্যাগ করে যারা ধর্ম পালন করছে তাদেরকে রোহবানা বলা হয়। তাদের মধ্যে কিসিসিনা, অনেক বড় আলেম, অনেক গৃহত্যাগী মানুষ খ্রিস্টান মধ্যে পাবেন। ওয়ান্নুম লা ইয়াস্তাকবিরুন, এবং নিশ্চয়ই তারা অহংকার করে না। এই খ্রিস্টানদের মধ্যে অহংকার জিনিসটা কম। তারা মানুষের সেবা করে। এই যে সিডরে আমাদের দক্ষিণ অঞ্চল যখন খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন এইসব দেশের লোকেরা এসে মাটি কেটে মানুষের জন্য ঘরের ব্যবস্থা
তারা অস্বাভাবিক ব্যাপার যে এই ধরনের কষ্টের কাজ মনে হয় তারা নিজেদের অঞ্চলে জীবনেও কোনো দিন করে নাই, কিন্তু আমাদের অঞ্চলে এসে তারা এভাবে কাজ করছে। অন্যমূলা আস্তাক করুন, এবং তারা অহংকার করে না। সপ্তম পারা শুরু হচ্ছে পরে না। তো এই খ্রিস্টানদের ব্যাপারে এখানে আল্লাহ তাআলা যেদিকে আমাদের ইশারা করছেন সেটা হচ্ছে যে এই খ্রিস্টানদের দেশে নবুয়তের ৫ম বছরে মুসলমানদের প্রথমে একটা দল হিজরত করেছিলেন, তারা ছিলেন ১৫ জন নারী পুরুষ, এবং দ্বিতীয়বার একটা দল হিজরত করেছেন, তাদের মধ্যে ৮০ বা ৮২ জন পুরুষ ছিলেন এবং এছাড়া অন্য কিছু নারীরাও ছিলেন, ১৫-১৬ জন বা ১৮ জন। তো এরা কিন্তু খ্রিস্টানদের দেশে খুব সম্মানের সহিত বসবাস করছেন এবং তারা বহুকাল সেখানে ছিলেন, এবং সেখান থেকে সর্বশেষ মুসলমানরা ফিরে আসেন হিজরতের পরে এবং খায়বারের যুদ্ধের সময়। যখন খায়বারের যুদ্ধ চলতেছিল তখন সেখান থেকে সব মুসলমানরা ফিরে আসছিল। আল্লাহ রসুলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে বিয়ে করছিলেন, আবু সুফিয়ানের কন্যা, সেও কিন্তু ওই নাজ্জাশীর এলাকায় হিজরত করে গেছিলেন। প্রথমে সে স্বামী সহ গেছে, পরবর্তীতে তার স্বামী খ্রিস্টান হয়ে গেছিল, এরপর স্বামী মারা গেছে। এরপর আল্লাহ রসুল তাকে চিঠির মাধ্যমে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং নাজ্জাশী এই বিবাহ করে দিয়েছিলেন। তো এখান থেকে এই খ্রিস্টানদের প্রশংসাটা আল্লাহ করেছেন যে তারা মুসলমানদের বন্ধুত্ব সুলভ, তাদের মধ্যে বড় বড় আলেম আছে এবং তাদের মধ্যে গৃহত্যাগী লোক আছে এবং তারা অহংকার করে না। দেখেন তাদের বৈশিষ্ট্য কি, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলে, যখন তারা শোনে ওই সব কিছু যা অবতীর্ণ হয়েছে রাসূলের প্রতি, তারা আয়ুন আহম, আপনি দেখবেন তাদের চক্ষুগুলি তাফিদু মিনা দমে, ঝরাচ্ছে চোখের পানি, দমন মানে অশ্রু জল, ঝরাচ্ছে তাদের চোখের পানি, মেম্মা এই কারণে আরাফু, যে তারা চিনতে পেরেছে সত্যকে, ইয়াকুলুনা, এবং তারা বলে রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাকতুবনা, আমাদেরকে লিখে নেন, মা শাহিদিন, সাক্ষীগণের মধ্যে, সাক্ষীগণের সাথে, উম্মতে মুহাম্মাদীর সাক্ষী, কাজে আমাদেরকে সেই সাক্ষীগণের অন্তর্ভুক্ত করেন। ওমালানা লা নুমিনু বিল্লাহ, কি হয়েছে আমাদের যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো না, ওমা জাআনা মিনাল হক, এবং যা এসেছে আমাদের কাছে সত্য, ও নাতমাউ, এবং আমরা আশা করব আইয়ুদখিলানা রাব্বুনা, যে প্রবেশ করাবেন আমাদেরকে আমাদের রব, মাল কওমিস সলিহিন, সৎকর্মশীলদের সাথে। আসাবাহুল্লাহু বিমা ক্বালু, দান করলেন আল্লাহ তাআলা তাদেরকে, বিমা ক্বালু, তাদের এই বাক্যের জন্য, এই কথার জন্য, জান্নাতেন, জান্নাত, তাজরিমিন তাহতিল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তার মধ্যে তারা অনন্তকাল থাকবে, জালিকা জাযাউল মুহসিনিন, এবং এটাই হলো সৎকর্মশীলদের পুরস্কার। ওয়াল্লাযিনা কাফারু, এবং তারা অবিশ্বাস করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং অবিশ্বাস করে আমার আয়াতগুলি, উলাইকা আসহাবুল জাহিম, এরা জাহিমের অধিবাসী। এখানে সার নজরুলটা আপনাকে বলছি। নবুয়তের ৩য় বছরে আল্লাহ আদেশ করলেন যে হে রাসূল, আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, ফাসদা বিমা তু'মারুন। এই ৩ বছর আগ পর্যন্ত গোপনে দাওয়াতটা চলতেছিল, শুধু কলেমার দাওয়াত। যারা মুসলমান আছেন তাদেরকে কোরআন যারা নাযিল তারা মুখস্থ করাই দেওয়া হতো, আর যারা মুশরিক তাদেরকে শুনিয়ে দেওয়া হতো। ৩ বছর পরে আল্লাহ আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তু'মারুন, তোমাদেরকে যে আদেশ দেওয়া আছে তোমরা এখন এটা খুলে দাও। সাদা শব্দ তো ফাটানো, অর্থাৎ খুলে দাও, উন্মুক্ত করে দাও, প্রকাশ্যে দাওয়াত দাও। এই প্রকাশ্যে দাওয়াতের পরে অত্যাচারের মাত্রাটা খুব বেশি বেড়ে গিয়েছিল। তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে ডেকে বললেন, তোমাদের পক্ষে, যাদের পক্ষে সম্ভব, তারা আবিসিনিয়া হিজরত করো।
তখন প্রথম পর্বে যারা হিজরত করলেন তার মধ্যে আল্লাহ রসুলের জামাতা ওসমান গনি এবং রাসূলের কন্যা তার সাথে ছিল। প্রথম পর্বে তারা 16 জন হিজরত করেছিলেন। দ্বিতীয় পর্বে 80 জন এবং আরও কিছু নারী, এরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যান। এরা আবিসিনিয়ায় নিরাপদে জীবনযাপন করতে থাকেন। ইতিমধ্যে আল্লাহ রসুল হিজরত করেন এবং হিজরতের 18 মাস পরে বদরের যুদ্ধ শুরু হয়। এই বদরের যুদ্ধে কাফেরদের মারাত্মক পরাজয় ঘটে, তাদের 70 জন বন্দী হয়, 70 জন নিহত হয়। এই দুঃখে তারা খুবই ভারাক্রান্ত ছিল যে মক্কায় কোনো গান বাজনা অনুষ্ঠান সব বন্ধ ছিল, যে আমাদের এত বড় একটা বিপদ হয়ে গেল, কীভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। তখন তারা চিন্তা করছিল যে এর প্রতিশোধ নেওয়ার একটাই বুদ্ধি আছে, যে আবিসিনিয়ায় যে প্রায় শখানেক মুসলমান আছে সেখানে তাদেরকে যদি আমরা নাজ্জাশীর কাছ থেকে, আসামা নাজ্জাশীর কাছ থেকে বলে ওই লোকগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারি, আর এই লোকগুলোর আমরা হত্যা করতে পারলে তাহলে আমরা একটা সমান সমান আমরা প্রতিশোধ নিতে সক্ষম হব। এই চিন্তা করে তারা কিছু উপঢৌকন নিয়ে, হাদিয়া তোহফা নিয়ে, বাদশার জন্য, বড় আলেমদের জন্য হাদিয়া তোহফা নিয়ে তারা আমর ইবনে আস এবং ওমর ইবনে ওলিদ, এই দুইটা লোক, অথবা আব্দুল্লাহ ইবনে রবিয়া, আমর ইবনে আস ঠিকই আছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তি ওমর ইবনে ওলিদ, আমর ইবনে আস, ওমর ইবনে ওলিদ এবং আমর ইবনে আস, এই দুইজনকে ওরা পাঠালো। পাঠানোর পরে এরা দুইজন যে নাজ্জাশীকে সেজদা করলো। সেজদা করে বলল যে আমরা আপনার দরবারে আসি একটা উদ্দেশ্য নিয়ে, তা হচ্ছে যে আমাদের দেশে একটা ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, কিছু লোক তার অনুসরণ করছে এবং এই লোকগুলোকে আমরা ফিরানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি, কোনোভাবে তাদেরকে আমরা ফিরাতে পারছি না। শেষ পর্যন্ত এই লোকগুলি আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে, এরা আপনার দেশে এই ফিতনা ছড়াবে এবং এই বিপদ আপনার দেশে ঘটাবে। কাজে আমরা চাচ্ছি যে তাদেরকে আপনি আমাদের সাথে ফেরত দিয়ে দেন এবং আপনার দেশ নিরাপদ থাকবে, এবং তাদের আত্মীয়স্বজনরা তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে। কাজে এই বিষয়টা আপনার কাছে আমরা অনুরোধ করছি যে এই লোকগুলি এরা একটা ভুল পথে আছে, বাপদাদার ধর্ম ত্যাগ করে নূতন ধর্ম গ্রহণ করেছে, এদেরকে আমাদের কাছে ফেরত দেন। তখন নাজ্জাশী বললেন যে আমার দেশে যারা আশ্রয় নিয়েছে তারা কেন আসছে আমি এটা না জেনে তো এমনিই লোকগুলি তোমাদের কাছে ফেরত দিতে পারি না। তখন নাজ্জাশী মুসলমানদেরকে তলব করলেন। তো মুসলমানরা ভীত হয়ে পড়ল। তারপরও জাফর ইবনে আবি তালেব তার নেতৃত্বে মুসলমানরা নাজ্জাশীর দরবারে আসলো। আইসা প্রথমেই ডাক দিল, ইয়াস্তাআযিনুকা হিজবুল্লাহ, যে আল্লাহর দল আপনার কাছে অনুমতি চাচ্ছে। তো এই আওয়াজ শুনে নাজ্জাশী বললেন, উদখুলু ফি আমানিল্লাহ, তোমরা আল্লাহর নিরাপত্তায় প্রবেশ করো। এখন এইটা শুনে ওদের খুব মন খারাপ হয়ে গেল যে হিজবুল্লাহ হইলাম আমরা, ওদের ধারণা যে আমরা হিজবুল্লাহ, এরা ভুল। আবার নাজ্জাশীও বলল উদখুলু ফি আমানিল্লাহ, তখন তারা একটু মনক্ষুণ্ণ হলো। তো নাজ্জাশী বলল যে তোমাদের এই ধ্বনিটা কে দিয়েছিল থেকে আবার বলতে বলো। তখন জাফর ইবনে আবি তালেব আবার ওই কথাটা উচ্চারণ করলেন, ইয়াস্তাআযিনুকা হিজবুল্লাহ, যে আল্লাহর দ্বারা আপনার কাছে অনুমতি চাচ্ছে। তো আমর ইবনে আস নাজ্জাশীকে বলছে যে এই লোকগুলি দেখবেন মানে এরা আপনাকে সেজদা করবে না, আপনাকে সম্মান দেখাবে না, এরা অহংকারী, এরা একটা বাপদাদার ধর্ম ত্যাগ করে নূতন ধর্ম গ্রহণ করেছে। তো সত্যি এদের জন্য যখন গেট খুলে দেওয়া প্রবেশ করলো, প্রবেশ করে নাজ্জাশীকে সালাম দিল, আসসালামু আলাইকুম এ বলে। তখন নাজ্জাশী বলল যে আমার দরবারে যারা প্রবেশ করে তারা সবাই প্রবেশ করার পরে আমাকে সেজদা করে, তো তোমরা করলে না কেন? তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আমরা মানুষকে সেজদা করতাম যখন আমরা মুশরিক ছিলাম, মূর্তি পূজা করতাম, তখন আমরা পাথরে, মূর্তিতে এবং মানুষকে আমরা সেজদা করতাম। কিন্তু এখন আমাদের মাঝে একজন নবী আছেন, আমরা এগুলি করি না। আপনাকে আমরা যে সালাম দিয়েছি এটা জান্নাতবাসীদের অভিবাদন, এটা জান্নাতবাসীদের অভ্যর্থনা বাণী। তো নাজ্জাশী তো খ্রিস্টান, সে বুঝতে পারছে যে না, এই কথাগুলো সত্য। তো তারপর নাজ্জাশী বলেন যে
তোমাদের কি কথাবার্তা, কি অভিযোগ, সেগুলি বলো। তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আপনারা রাজা বাদশাহ, আপনাদের সামনে তো বেশি কথা বলা যাবে না, তবে তাদের একজনে বলুক আমরা শুনবো, আবার আমরা একজনে বলবো তারা শুনবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কথা কে বলবে আগে? তখন আমর ইবনে আস বললেন যে উনি আগে কথা বলুক, জাফর ইবনে আবি তালেব। তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আমরা যেখানে আসছি, আমরা কি গোলাম যে মালিকের কাছ থেকে আমরা পালিয়ে আসছি, আমাদেরকে মালিকের কাছে ফেরত দেওয়া হবে? এই প্রশ্ন করলেন জাফর ইবনে আবি তালেব। নাজ্জাশী বলেন বলো, এরা কি গোলাম যে মালিকের কাছ থেকে পালিয়ে আসে? না, এরা গোলাম না, এরা স্বাধীন সম্মানিত। আচ্ছা, গেল এটা। 2 নম্বর, তো আপনি জিজ্ঞাসা করেন আমরা কি তাদের কোনো মানুষ হত্যা করে এখানে আসছি যে তার বিচারের জন্য আমাদেরকে ফেরত নেওয়া হবে? তো এটা বলার পরে যে তাদেরকে ফেরত নেওয়া হবে, তখন তারা বলে যে না, তারা 1 ফোঁটা রক্ত প্রবাহিত করে নাই। তো নাজ্জাশী বলেন এটার থেকেও তারা মুক্ত। 3বার জাফর ইবনে আবি তালেব বলেন যে আমরা কি তাদের ধন সম্পদ চুরি করে নিয়ে আসছি যে জন্য আমাদেরকে এখান থেকে বিচারের জন্য নেওয়া হবে? কারণ না, 1 কফারদক 1টা দিরহামও তারা চুরি করে নিয়ে আসে নাই। তাই যদি না হয় তা তোমরা এদের কাছে কি চাও? তখন আমর ইবনে আস বলল যে আমরা ইতিপূর্বে সবাই এক ধর্ম পালন করতেছিলাম, আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করে আসছি, কিন্তু এদের মধ্যে আমাদের মধ্যে একজন নবী দাবি করছে, একজন নবীর আবির্ভাব ঘটেছে, সেই নবীর অনুসরণ করছে, বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, কাজে এই জন্য আমরা এদেরকে ফেরত নিতে আসছি। তখন নাজ্জাশী বললেন যে তোমরা আগে কি ধর্ম পালন করতেছিলে আর এখন তোমাদের নবী কি ধর্ম নিয়ে আসছে সেটা বলো। তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আমাদের মাঝে একজন নবী আসছেন, তার উপরে ওইভাবে কেতাব নাযিল হয়েছে যেভাবে ঈসা আলাইহিস সালামের উপরে আসমানি কেতাব নাযিল হয়েছে। এই কথা বলা হয় নাজ্জাশী অবাক হয়ে গেছে যে ঈসা আলাইহিস সালামের উপরে যেভাবে কেতাব নাযিল হয়েছে সেইভাবে কেতাব নাযিল হয়েছে। তখন উনি বলেন যে এখন তো বিষয়টা আলেমদের ছাড়া ফয়সালা করা যাবে না। তখন উনি রাজদরবারে বড় বড় আলেমদেরকে ডাকলেন। ডাকার পরে নাজ্জাশী বললেন যে যে আল্লাহ মুসা আলাইহিস সালামের তাওরাত নাযিল করেছে সে আল্লাহর কসম, যে আল্লাহ তোমাদেরকে বনী ইসরাঈলকে লোহিত সাগর পার করিয়ে দিয়েছে সেই আল্লাহর কসম, যে আল্লাহ তীপ্রান্তরে তোমাদেরকে মান্না সাল্লাহ দিয়া সাহায্য করেছেন সেই আল্লাহর কসম। তোমরা সত্য করে বলো যে ঈসা আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে, এটা কি তোমাদের কিতাবে আছে কি না? তখন আলেমরা যে এত বড় কঠিন কথা, তখন আলেমরা যে আমাদের কিতাবে আছে যে ঈসা আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত এর মাঝে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একজন নবী আসবে। এই কথা তখন আলেমরা বলল, তখন আর কিছু বলার নাই। তো নাজ্জাশী বললেন জাফর ইবনে আবি তালেবকে যে তোমাদেরকে তোমাদের নবী কি তেলাওয়াত করে শোনো, এগুলো আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। তখন জাফর ইবনে আবি তালেব সূরা কাহাফ শোনালেন, সূরা আনকাবুত শোনালেন, সূরা রুম শোনালেন। এই যে বলা হয়েছে না তাফিদু মিনাদ দামে, মানে চোখের পানিতে, তাদের চোখের পানিগুলি প্রবাহিত হয়েছিল। এইগুলি যখন তারা তেলাওয়াত করতেছিল তখন সব আলেমরা কেঁদেছিলেন এবং নাজ্জাশীও কেঁদেছিলেন। এভাবে সবার চোখের পানিতে নাজ্জাশী দাড়ি ভিজে গেল, ওদের হাতে কেতাব ছিল সেগুলো ভিজে গেল। এইভাবে কান্নাকাটি করার পরে তখন আমর ইবনে আস তার শেষ চেষ্টাটা করলো, সে বলল যে এরা ঈসা আলাইহিস সালামকে গালি দেয়। তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে ব্যাপারে তোমাদের কী মত, ঈসা আলাইহিস সালাম তোমরা কী মনে করো? তখন ওরা সূরা মারিয়াম তেলাওয়াত করলেন, যেখানে ঈসা আলাইহিস সালামের মা হতে একেবারে তার পুরো জন্ম বৃত্তান্ত। এই সূরা মারিয়াম তেলাওয়াত করার পরে নাজ্জাশী বললেন, তার মেশক থেকে একটা আঁশ তুলে বললেন যে এরা যা বলেছে ঈসা আলাইহিস সালাম এর চাইতে এই আঁশ বরাবরও বেশি কিছু ছিলেন না। এই কথা বলার পরে নাজ্জাশী তারা যে হুকুম নিয়ে আসলে ফেরত দিয়ে দিলেন যে আমি ঘুষ খাইয়া মুসলমানদেরকে তোমাদের হাতে ফেরত দিব না। এভাবে তাদেরকে পাঠাই দিলেন এবং মুসলমানদেরকে বললেন যে আনতুম সায়ুম ফিল আরদ, যে তোমরা পৃথিবীতে আমার জমিনে তোমরা নিষ্করভাবে বসবাস করবে, তোমাদের কোনো কর দিতে হবে না।
এইভাবে নাজ্জাশী মুসলমানদের আশ্রয় দিয়েছিলেন। এই কথাটার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে যে খ্রিস্টানরা তোমাদের বন্ধুত্বের কাছাকাছি। এটা এখনকার খ্রিস্টানদের কথা না, এই ঘটনা যেখানে আছে এই ঘটনার প্রেক্ষিতে এই কথাগুলো বলা হয়েছিল।